হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিবেদী। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন বছরের প্রথম দিন, তো তার জন্য সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের দিনটা সকলের ভালো কাটুক, শুধু আজকের দিনটা নয়, নতুন বছর সকলের ভালো কাটুক, এবছরটা যেন সকলের ভালো কাটে। তো সকালে উঠে আমি চা খাওয়ার পরে কিছু কাজ থাকে, সেগুলো তো প্রতিদিনই করতে হয়। সে কাজগুলো কমপ্লিট করার পরে আমি একটু বই নিয়ে বসেছি। এই যে দেখো, এখন এটা পড়াশোনা চলছে। আর এই পড়াশোনার আসল উদ্যোগটা হচ্ছে আজকে আমি পড়বো করে আমার পড়াশোনা মানে ফোন ঘাটলে সময় হয়ে ওঠে না, তো সেই জন্য আমি পড়ছিলাম না, আমি ফোন ঘাটছিলাম। এটা বলাটা খুব দরকার। কিন্তু অনুষ্কা আমাকে বই পড়তে বলছে যে ফোনটা রাখো, আজকে বছরের প্রথম দিন, তুমি বইটা একটু পড়ো। আমিও জানি যে হ্যাঁ, বই পড়া খুবই ভালো, কিন্তু ফোনে ঢুকে গেলে তখন মানে ফোন থেকে বেরিয়েছে বইটা পড়া হয়ে ওঠে না। এটা একটা খুব খারাপ দিক, যেটা আমার মধ্যে আছে। হয়তো অনেকের মধ্যে এই গুণটা মানে বদ গুণ আর কি, এটা সুগুণ নয়। এই খারাপ গুণটা অনেকের মধ্যেই আছে, হয়তো এটা ভালো গুণ অবশ্যই নয়। তো এখন আমি এই বইটা পড়ছি, আর অনুষ্কাও আমার সাথে সাথে বই পড়ছে। ওর বই ওইখানে বসে বসে বই পড়ছে। প্রথমে আমার বই পড়া শুনছিল, তারপরে নিজে বই আনতে গেল এবং নিজে বই পড়ছে। এটা ওর না, ভালো লাগছে না। তো আগের থেকে পড়াশোনা অনেক মন বসেছে, যেটা দেখতে পাচ্ছি মেয়েটা। আমাকে সকালেই খুব ভালো একটা কাজ মানে এটাই হবে। এখন তুমি কোনটা করবে করো, হয় তুমি ফোন ঘাটো, নাহলে তুমি বই পড়ো। অপশন দিয়েছি, যেটা করতে চাও সেটা করো। তো দুটো অপশনের মধ্যে আমি ফোনটা রেখে দিয়ে আমি বই পড়াটাই শুরু করলাম। হ্যাঁ, আঙুর ফল টক, ওটা নেতিবাচক কি আছে না, নীতি আছে একটা, মানে ওটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। প্রত্যেকটা বিষয় থেকেই শিক্ষণীয় ব্যাপার আছে, কিন্তু ওটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। আঙুর ফল টক কেন হয়ে গেল, ওদিকে ওটা কি দেখি কি আছে আঙুর ফল টকটা দেখি। তো ফ্রেন্ড, আমাদের এখন সকালে পড়াশোনা চলছে, নতুন বছরের প্রথম দিন আমরা পড়াশোনা শুরু করেছি। এই দেখ কি শিখলেন, আঙুর ফল টক। কি শিখলেন, তুমি পারলে না, মানে তুমি পারলে না, কিন্তু তা বলে আঙুর ফলকে টক বলছো কেন? তুমি নিজে পারলেই না, অথচ আঙুর ফলটাকে মানে আঙুরটা যে ঝুলছে সেটাকে পারতেই পারলি না, ঠিক আছে? অথচ আঙুর ফলটা না পেরে না খেয়ে কি বলছে, টক। হ্যাঁ, নিজের অযোগ্যতা থাকতে পরনিন্দা করা উচিত নয়। মানে কি, আমরা কি করছি, আঙুর ফলটার গুণাগুণ বিচার না করে, না খেয়ে আমরা বিচার করে দিচ্ছি যেহেতু ওকে পারতে পারে কারণ ও খারাপ। কিন্তু এটা করা উচিত নয়। আগে নিজেকে দেখতে হবে, খেতে হবে, তারপরে এই আঙুর ফলটা যেমন দিয়েছে তো এটাকে খেতে হবে, তারপরে বুঝতে হবে এটা টক না মিষ্টি। তার জন্যই বলছে নিজের অযোগ্যতা থাকতে পরনিন্দা করা উচিত নয়। মানে আমি যে অযোগ্য, আমি ওকে পারতে পারি না, তো সেটা থাকতে আমি কি করছি, পারতে পারি না, আমার অযোগ্যতাটাকে লুকিয়ে রাখার জন্য আমি কি করছি, আঙুর ফলটার দোষ দিয়ে দিচ্ছি যে আঙুর ফলটা টক, ওকে পেরে কি করব। কিন্তু তা নয়, এটা আমার অযোগ্যতা, আমি পারলাম না, আমার কোনো যোগ্যতা নাই, সেটাই প্রমাণ হচ্ছে। তো এই উপদেশ, এগুলো হচ্ছে শিক্ষণীয়। কি শিখলে, এগুলো কিন্তু পড়বি লাস্টে, যতগুলো আছে এগুলো হচ্ছে নীতিবাচক কথা। ও মানে অনুষ্কা আর আমার এখন পড়াশোনা চলছে, তো সকালের উৎসাহটা অনুষ্কার থেকেই পেয়েছি। আর আজকে বছরের প্রথম দিন, ভালোভাবে দিনটা কাটানোর চেষ্টা করব, আর ভালো থাকারও চেষ্টা করছি। পড়াশোনাটা করি। আর মা বাইরে থেকে অনুকে ডেকেই যাচ্ছে। তো ফ্রেন্ড, বই পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্নান টান করে এই যে দেখো এখন রেডি হয়ে গেছি। এখন ভাবলাম একটু পুজো করব। বছরের প্রথম দিন যেহেতু, আজকে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবি যেতে পারবে না, একটু ব্যস্ত আছে। তো সেই কারণে ভাবলাম তাহলে বাড়িতেই পুজোটা করা যায়। তো
ভেবেছিলাম ছিন্নমস্তার মন্দির বা কোনো একটা মন্দির যাব, কারণ বছরের প্রথম দিন আমার যেতে খুব ভালো লাগে, অনেকেই যায়, তো আমারও যেতে খুব ভালো লাগে। তো সেই জন্য যেয়ে উঠতে পারলাম না, খারাপ লাগছে, কিন্তু যাই হোক বাড়িতেই ঠাকুরের পুজো করে নেবো, তাহলেই মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছ, ভাবলাম মা তারাকে একটা মালা দেওয়া যাক। জবা ফুল আছে, তো জবা ফুল কম ছিল, কিন্তু ইচ্ছে গেছে যখন নিশ্চয়ই উপায় বেরোবে। তো সেই মাফিক কাজ সাদা ফুল আর জবা ফুল দিয়ে মায়ের জন্য একটা বড় মালা গাঁথতে বসেছি, দেখতেই পাচ্ছ। তো এক এক করে মালাটা গেঁথে নিই। আর আজকের দিনটা আমি এইভাবেই কাটাচ্ছি। আর বছরের প্রথম দিন সবার সাথে ভালো সুসম্পর্ক রেখে, শুধু বছরের প্রথম দিনটা নয়, প্রত্যেকটা দিনই সবার সাথে ভালোভাবে সম্পর্ক রাখাটাই উচিত। তো এখন মালা গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মালা গাঁথা হয়ে গেছে, তো চলো এরপরে পুজোটা করে নেব। আর এখানে তোমাদেরকে সম্পূর্ণ পুজোটা আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি আমার তো স্ট্যান্ড নেই প্রথমত, আর দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঠাকুরঘরটা খুব ছোট, তো সেই কারণে একটা মানুষ বসলে আর সেইভাবে কোনো কিছু করা যায় না। তো এই যে এখন প্রদীপ আর ধূপ জ্বেলে দিচ্ছি, তো তারপরে পুজোটা করে নেব। আর সকাল সকাল আমি মাকে বলেও ছিলাম যে কালকে আমি ঠাকুরের পুজো করব, কারণ প্রত্যেক দিনই আমি করি, কিন্তু নতুন বস্ত্র পরে। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর অনুষ্কাকেও কথা দিয়ে দিলাম। আর এই যেটা আমাদের বাবা ভোলানাথ, আমার বাড়ির ঠাকুরগুলোকে তোমরা দর্শন করে নাও। এর থেকে বড় সুন্দর দৃশ্য আর কি আছে। আর এই যে অনু ধরে আছে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আয়নার সামনে একটু এসে দাঁড়ালাম, দেখছিলাম। আর এই গেঞ্জিটা আর প্যান্টটা নেওয়া হয়েছে। আর মাকে করেছিল কি সকাল সকাল তাল গুড় নিয়েছে, দেখতেই পাচ্ছ। তাল গুড় খেতে কিন্তু খুব ভালো লাগে গ্রীষ্মকালে, তো তাল গুড় নিয়েছে, দেখো। তো চলো দেখে নাও বাকিটা। তো ফ্রেন্ড চলো অনুষ্কার নতুন জামাটা তোমাদেরকে দেখাই। ও এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছে নববর্ষের। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। অনুষ্কা এই যে দেখো, এটা হচ্ছে অনুষ্কার নতুন জামা। জামা পরে কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দে। হ্যাপি নববর্ষ না, শুভ নববর্ষ। সকলে ভালো থেকো। কবে কবে ফ্রেন্ড বাজে বকে দেখো, বল শুভ নববর্ষ বন্ধুরা। তো ফ্রেন্ড ও বলতে যায় না আমার জন্মদিন করছে, আমার জন্মদিন এখন নয়, পেরিয়ে গেছে। তো যাই হোক, ও তোমাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছে। আমি ওর তরফ থেকে আমি বলে দিচ্ছি, ও হ্যাপি নিউ ইয়ার করছে সেই থেকে। তো ফ্রেন্ড অনুষ্কার তরফ থেকে আমি তোমাদের বলছি শুভ নববর্ষ। হ্যাঁ, অনুষ্কা বলতে পারছে না, ছোট মানুষ তো সেই জন্য খুব বড় মানুষ, ও খুব বড় মানুষ, আমার মতো বড় মানুষ ফ্রেন্ড। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা ভালোভাবে কাটাও। শুধু আজকের দিনটা নয়, নতুন বছরটা ভালোভাবে কাটুক সবার। আর চলো কি বলি,